চলমান বন্যা পরিস্থিতিতে হাজার হাজার পরিবারের মানুষ, শিশু, দুস্থ, বৃদ্ধ সহ অসুস্থ রোগীরা বিনা চিকিৎসায় ভুগছে। এই সংকট মোকাবেলায় কাজ করছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এর ধারাবাহিকতায় বানবাসীদের জন্য খাদ্য সামগ্রী, ওষুধ, নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়িয়েছে নরসিংদী মাধবদী স্বেচ্ছাসেবীরা। লক্ষ্মীপুরে গত দুদিন বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় দুর্গত মানুষগুলো খাদ্য সংকটে ভুগছে। 25 আগস্ট দিনব্যাপী বন্যা কবলিত এলাকা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী হয়ে থাকা প্রায় 1300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ওষুধ সহ নগদ অর্থ প্রদান করা হয়। এর আয়োজন করেন মাধবদীবাসী ও সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী, প্রবাসী, মিল কারখানার শ্রমিক সহ হৃদয়ে বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী কর্মীরা। এর আগে শনিবার রাতে শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবী আল আমিন রহমান, সাংবাদিক আল আমিন সরকার, আনোয়ার মোল্লা, মোহাম্মদ ফারুক সহ প্রায় 60 জন স্বেচ্ছাসেবী লক্ষ্মীপুরে আসেন। শিশু খাদ্য, তারপর হলো মেডিসিন খুব দরকার। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। আমরা প্রতিটা ঘরে ঘরেই আমরা আমাদের যে খাদ্যদ্রব্য ছিল, যে প্যাকেট ছিল, প্যাকেট পৌঁছে দিয়ে আসছি এবং আমরা নগদ টাকাও দিয়ে আসছি। ছোটো কোনো টিম কিন্তু আসবেন না, 5-7-10 জনের টিম আসবেন না, বড় টিম আসবেন, কারণ এখানে সবাই অসুবিধা আছে। সবাই কিন্তু চেষ্টা করে যে সবাইকে পাওয়ার জন্য। তা আমি বলবো যে আপনারা একটু বড় করে টিম আসবেন এবং পরিমাণের বেশি নিয়ে আসবেন, যেন সবাইকে দিতে পারেন। রাস্তার আশেপাশে যারা ত্রাণ নিয়ে আসে তারা সহজেই কিন্তু আপনার করতে পারে, ওদেরকে ত্রাণ দিতে পারে, কিন্তু ভিতরে আর যেতে পারে না। আর যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা ঢাকা থেকে আসি তারা অনেকটা এই ব্যাপারে অভ্যস্ত নয়। তবে এই ব্যাপারে আমার যেটা পরামর্শ থাকবে যে স্থানীয়দের সাথে যোগাযোগ করে আসলে অনেকটাই ভালো হয়। সম্প্রতি কৃষ্ণচন্দ্র দেবনাথ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে 2 হাত পা অচল হয়ে যায়। চলমান বন্যায় তিনি পানিবন্দী হয়ে পড়লে চিকিৎসার অভাবে বাড়িতে শয্যায় ছিলেন। নরসিংদীর মাধবদী থেকে বন্যা কবলিত এলাকা লক্ষ্মীপুর জেলায় ত্রাণ বিতরণের সময় কৃষ্ণচন্দ্রের বাড়িতে গেলে এই বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবীদের। মাধবদীর স্বেচ্ছাসেবীরা শয্যাশায়িত কৃষ্ণচন্দ্রকে পানিবন্দী থেকে উদ্ধার করে পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ও হাসপাতালে নিয়ে যেতে সার্বিক সহযোগিতা করেন। কৃষ্ণচন্দ্রের বড় ভাই বলয়চন্দ্র দেবনাথ বলেন, বন্যার পানিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রামচন্দ্রপুর গ্রাম সহ তাদের বাড়িঘরে অর্ধেক তলিয়ে যায়। তার ছোট ভাই কৃষ্ণচন্দ্র বাড়ির ছাদে কাজ করতে গিয়ে পড়ে যান। পরে মেরুদণ্ড ভেঙে গিয়ে হাত পা অচল হয়ে যায়। পানিবন্দী হয়ে বাড়িতে চিকিৎসার অভাবে ছিলেন। আজ অনেকের সহযোগিতায় আমার ভাইকে চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যেতে পারছি। এদিকে লক্ষ্মীপুর জেলার প্রায় 20 লাখ জনসংখ্যার মাঝে 80% মানুষ পানিবন্দী হয়ে আছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মানুষ ঘরবাড়ি ছাড়া একবারে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তারা এখনো পানিবন্দী, বাড়িতে ঘরে, তারপরে দিয়ে খাওয়া দাওয়ার সমস্যা, বাথরুমের সমস্যা, তার ঘুমানোর সমস্যা, সব মিলা বহু কষ্টে আছে। আমাদের বাড়ি থেকে বেরোলে পানি 1 মাজা। আবার গতকালে যে বৃষ্টি হয়েছিল মুষলধারে, ওই বৃষ্টির কারণে আবার এই পানিটা এত বৃদ্ধি হয়েছে। এর মাঝে চন্দ্রগঞ্জ, চরশাহী, কামারহাট, নুরুল্লাপুর সহ এ জেলার 4টি পৌরসভা ও 52 ইউনিয়নের বেশিরভাগ ইউনিয়নের মানুষ বন্যা কবলিত হয়ে নানান সংকটে পড়েছেন। বানের পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ মফিজুল ইসলাম সহ নরসিংদী, মাধবদীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।